করিয়েছি স্যার শুধুমাত্র কি বলতো জ্যামিতি, এটা পিথাগোরাসের অধ্যায় 3 জ্যামিতি। কেমন? পিথাগোরাস সম্পর্কিত আলোচনা। এই যে এখানে পিথাগোরাস সম্পর্কিত আলোচনা দেয়া আছে, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার তেমন প্রয়োজন পড়বে না। জাস্ট তোমাদেরকে প্রাথমিকভাবে পিথাগোরাসের উপপাদ্যটা একটু ধারণা দিব। ধারণাটা দিব, তবে ওভাবেও না, আমি জাস্ট পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, জাস্ট আরেকটা বার আমি রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি তোমাদের মনে আছে? আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, কারণ পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কেমন? দেখো এ বি সি, ধরো এটা হচ্ছে সমকোণ। তো পিথাগোরাসের ক্ষেত্রে তোমরা কোনো একটা সমকোণী ত্রিভুজের প্রথমে অতিভুজটা ফাইন্ড আউট করার ট্রাই করবা। কি ট্রাই করবা? অতিভুজ ফাইন্ড আউট করবা। অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলি। আর পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার, রাইট? পিথাগোরাস বলছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন সহজভাবে অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, এটাই মনে থাকবে এটা। আর অতিভুজ কি? সবসময় সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, মনে থাকবে। গেল, এটা তোমাদেরকে জাস্ট বেসিক বিষয়টা একটু স্মরণ করিয়ে দিচ্ছি, হ্যাঁ, অঙ্কে প্রবেশ করার আগে। এরপরে আসো, এরপরে আমরা যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। কেমন? তো লম্ব অভিক্ষেপ বিষয়টা খুব ভালো মতো খেয়াল করবা, কারণ এই জিনিসটার উপরেই মূলত আমাদের আজকের উপপাদ্যগুলো ডিপেন্ড করবে। কেয়ারফুল, হ্যাঁ। ধরো এটা হচ্ছে তোমার ভূমির সমান্তরাল একটা রেখা। কেমন? এটাও তোমার কি ভূমির সমান্তরাল একটা রেখা। ধরো এটাও তোমার কি ভূমির সমান্তরাল একটা রেখা। তিনটা ভূমির সমান্তরাল রেখা আছে। এবার এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা। আচ্ছা, এটা এভাবে না দিই, ধরো এটা একটা পয়েন্ট বা বিন্দু। কেমন? আমরা এখানে এই রেখাটার নামকরণ করি এ বি, এটার নামকরণ করি বিসি, ধরো এটার নামকরণ করলাম সি, ইচ্ছে মতো নামকরণ করলাম। কেমন? আমি এখন করব কি, আমি বেসিক্যালি যেটা করব, প্রথমে এ বি রেখা লম্ব অভিক্ষেপ বের করার ট্রাই করব। কি অভিক্ষেপ স্যার? লম্ব অভিক্ষেপ। কেমন? কার লম্ব অভিক্ষেপ? এ বি রেখার লম্ব অভিক্ষেপ বের করার চেষ্টা করব। তো আমাদের খুলো, বসো। আমরা এই বি রেখার লম্ব অভিক্ষেপ বের করার চেষ্টা করব। তো আমাদের কি করতে হবে? এই খেয়াল করো, আমরা লম্ব অভিক্ষেপ পড়ছি। কেমন? লম্ব অভিক্ষেপ, প্রথমে এ বি রেখার লম্ব অভিক্ষেপ বের করব, তারপর বিসি রেখার লম্ব অভিক্ষেপ বের করব, তারপর সি বিন্দুর লম্ব অভিক্ষেপ বের করব। লম্ব অভিক্ষেপ বিষয়টা না বুঝলে আমরা উপপাদ্যগুলোর একটাও বুঝবো না। তাহলে দেখো, প্রথমে আমি এখানে দুইটা প্রান্ত বিন্দু আছে, একটা এ বিন্দু আর একটা কি বি বিন্দু। এখানেও দুইটা প্রান্ত বিন্দু আছে, একটা বি একটা সি, আর এখানে একটাই মাত্র বিন্দু। এ বি রেখার লম্ব অভিক্ষেপ কিভাবে বের করব? লম্ব অভিক্ষেপ বের করার জন্য প্রান্ত বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখা, ভূমির সমান্তরাল রেখা কোনটা ছিল? এটা। ভূমির সমান্তরাল রেখার উপরে কি আঁকবা? লম্ব আঁকবা। এখান থেকেও লম্ব আঁকছো, এখান থেকেও কি আঁকো? লম্ব আঁকছো। তাহলে তোমার লম্ব অভিক্ষেপ কোনটা হবে? এই অংশটা হবে তোমার লম্ব অভিক্ষেপ, মনে থাকবে। একইভাবে তুমি এখান থেকে একটা লম্ব আঁকবা, তারপরে এখান থেকে একটা লম্ব আঁকবা,
তাহলে তোমার লম্ব বিক্ষেপ কোনটা হলো স্যার? এটা হচ্ছে তোমার লম্ব বিক্ষেপ, মনে থাকবে। ঠিক, এবার আসো তুমি সি বিন্দুর লম্ব বিক্ষেপ আঁকবা। ঠিক আছে, একটাই মাত্র বিন্দু, সেখান থেকে তুমি ভূমির সমান্তরাল রেখার উপর কি আঁকো? লম্ব আঁকো। ঠিক আছে, এই লম্ব আঁকছো সি বিন্দু। তো সি বিন্দু থেকে লম্ব আঁকছো, এখানেও একটা কি পাওয়া গেছে? বিন্দু পাওয়া গেছে, একটা বিন্দু পাওয়া গেছে। এখানে তো আমরা একটা রেখা পাচ্ছিলাম, দেখছো? এখান থেকে এতটুকু। এখানেও একটা রেখা পাচ্ছিলাম, এখান থেকে এতটুকু। কিন্তু এখানে যখন আমরা বিন্দুর লম্ব অভিক্ষেপ বের করছি, তখন এই জায়গাটায় গিয়ে একটা কি পাচ্ছি? বিন্দু পাচ্ছি। তার মানে বোঝাই যাচ্ছে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ একটা বিন্দু। ঠিক আছে, আচ্ছা বিন্দুর কি দৈর্ঘ্য আছে? নাই, বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে কি 0, রাইট? তাহলে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা বিন্দু যার দৈর্ঘ্য হচ্ছে 0। ক্লিয়ার? কি বললাম স্যার? কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ হলো একটি বিন্দু যার দৈর্ঘ্য হলো কি বলো? 0। কেমন? কোনো দৈর্ঘ্য নাই, কিন্তু এখানে তো একটা দৈর্ঘ্য আছে, কতটুকু? এখান থেকে এতটুকু, রাইট? এখানেও একটা দৈর্ঘ্য আছে, কতটুকু? এখান থেকে। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? এরপরে আসো, সহজ সহজ লাগতেছে না? আসলেই সহজ। আসেন, এবার আমাকে ধরো এটা তোমার ভূমির সমান্তরাল একটা রেখা, কেমন? তোমার কাছে আরেকটা রেখা আছে, নাম হচ্ছে ধরো এম এন। তুমি আমাকে বলবা এম এন এর লম্ব বিক্ষেপ আমি কিভাবে বের করব? এম থেকে একটা লম্ব আঁকলেই হচ্ছে না, এটা থেকে আর লম্ব আঁকার দরকার নাই, কারণ এটা তো ভূমির সমান্তরাল রেখাকে ছেদিয়ে করে ফেলছে, আর লম্ব আঁকার দরকার নেই। তাহলে তোমার লম্ব বিক্ষেপ কোনটা হবে বলো তো? এখান থেকে এতটুকু পর্যন্ত। ক্লিয়ার? তো যদি বিষয়টা এরকম হয়, তখনও কি তোমরা কিভাবে বিষয়টা ক্লিয়ার করবা? ও ঠিক আছে, একটা মাথায় বুদ্ধি আসছিল, বুদ্ধিটা কাজ করবে না। এটা এটা কেমন? ওমা, এটা তো দেখাইলাম না, তাহলে এদিকে আঁকি। হ্যাঁ, তাহলে এখানের ক্ষেত্রে বিষয়টা সেম হবে না স্যার? এখান থেকে কি আঁকতে হবে? একটা লম্ব আঁকতে হবে। তাহলে আমার লম্ব বিক্ষেপ কোনটা হবে? এই অংশটা হবে আমার লম্ব বিক্ষেপ। মনে থাকবে? রিজবি বুঝছস? ওমা, তুই যখন থেকে আসছিস তখন থেকেই শুরু করছি, মানে যা যা বুঝাইছি ওগুলো বুঝছিস? মনে থাকবে? জাস্ট লম্ব বিক্ষেপ জিনিসটাই বুঝাইছি। লম্ব বিক্ষেপ আঁকতে হলে কি করতে হয়? দুই বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখার উপর কি আঁকতে হয়? লম্ব আঁকতে হয়। এটাও লম্ব আছে, এটাও লম্ব আছে। তাহলে লম্ব বিক্ষেপ কোনটা? এই অংশটা। ঠিক আছে, এগুলোই পড়াইছি, তো খেয়াল করছিস। গেল। এবার আসেন মেইন টপিকে। যাদের কাছে বই আছে তারা দাগান, এই তিনটাতে দাগ দাও এবং আর দাও। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, কেমন? এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড, কনগ্রেচুলেশনস। অধ্যায় 3 জ্যামিতি। ক্লিয়ার এগুলো? লেখা শেষ? ওকে ফাইন। এখন আমরা যেটা করব, হ্যাঁ দাঁড়াস, আমরা আজকে মূলত দুইটা উপপাদ্য পড়ব। হ্যাঁ, এবং এই দুটো উপপাদ্য খুবই 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 সহজ, নো ডাউট। কিন্তু আমি প্রাথমিকভাবে যেগুলো পড়িয়েছি
কিছুক্ষণ আগে পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা সবাই জানো, আমি সেটা একবার রিভিউ করেছি কিভাবে লিখতে হয়। এরপরে লম্ব অভিক্ষেপ দেখিয়েছি। এই দুটা জিনিস যদি বুঝো তাহলে এই উপপাদ্য বর্তমানে আমি যেটা করাবো সেটা কোনো ব্যাপারই না। কেমন? জাস্ট একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো খেয়াল করতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি এখন উপপাদ্যটা 3বার বলবো, 3বার। কেমন? উপপাদ্যটা কয়বার বলবো? 3বার বলবো। এবং এই 3বারের মধ্যে তোমার উপপাদ্যটা একটু মাথায় রাখতে হবে, মুখস্থ না করলেও সমস্যা নাই, আস্তে আস্তে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। দেখো, উপপাদ্যটা খুবই ছোট, কিন্তু উপপাদ্যের প্রশ্নটা দেখছো কত বড়। হ্যাঁ, আর উপপাদ্যটা হচ্ছে মাত্র এখান থেকে এতটুকু। আমি করাইলে এটা আরো ছোট হয়ে যাবে, আমি আমার মতো করে করিয়ে দিব। হ্যাঁ, কিন্তু প্রথমে তোমরা, আমি উপপাদ্যটা বলবো সেটা মাথায় রাখার চেষ্টা করবা যতটুকু পারো, প্রেশার নেওয়ার দরকার নাই। কেমন? বলতেছি উপপাদ্যটা কেমন শোন। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য। কিসের উপপাদ্য? তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কি বলছি? স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটা, এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তোমাদের প্রেশার নেওয়ার দরকার নাই, তোমরা জাস্ট আমি যা বলতেছি কিছুটা মাথায় রাখার চেষ্টা করো, কিছুটা মাথায় রাখলেই আমি খুশি। আবার বলছি, 3বার বলবো। স্থূলকোণী ত্রিভুজের, প্রেশার নিও না, ওখানে দেখার দরকার নাই, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটা, এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। দ্বিতীয়বার শেষ, লাস্ট টাইম। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুইটা বাহুর যে কোনো একটা, এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। আমি জানি তোমাদের মাথায় কিছু আসতেছে, কিছু আসতেছে না, কোনো সমস্যা নাই। আমি এখন যখন বিষয়টা লিখব তোমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আমি কনফার্ম। দেখো, তোমার কাছে মনে হতে পারে যে হবে না, কিন্তু আমি জানি যে হবে। দেখো, কিসের উপপাদ্য বলছি? স্থূলকোণী ত্রিভুজের। তার মানে আমি স্বাভাবিকভাবে একটা কি আঁকবো? স্থূলকোণী ত্রিভুজ আঁকবো। এটা কি ত্রিভুজ? তাহলে এই কোণটা হচ্ছে কি কোণ? স্থূলকোণ, 90° চেয়ে বড় কোণ, স্থূলকোণ। আমি তোমাদের বাসায় গিয়ে পড়ার সুবিধার্থে বইয়ের মতো করে নামকরণ করছি। এ বি সি ডি, এ বি সি ডিটা কিছুক্ষণ পরে দিচ্ছি, ঠিক আছে? দেখো, আমাকে বেসিক্যালি ওরা কি বলছে, স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের, স্যার কনসেন্ট্রেট করো, স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? এ বি। তাহলে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে জানো? এক বাহু স্কোয়ার। তোমার কাছে যে বাহুটা আছে ওই বাহুটাকে স্কোয়ার করলেই কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কথা কি ক্লিয়ার? সব সময় এটা। তাহলে স্থূলকোণের সূত্র তো জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এক বাহু স্কোয়ার। তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
হবে হবে মানে হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অপর দুই বাহু কি কি? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অপর দুই বাহু একটা এটা আরেকটা এটা, ইজি বিষয়, কারণ তুমি একটা বাহু নিয়ে নিছো প্রথমে, আর দুইটা তো বাকি আছে, দুইটা। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটা, ওই দুই বাহুর যে কোনো একটা কি নিবা? সবসময় ভূমি নিবা। কি নিবা? অলওয়েজ ভূমিটা নিবা। ওই দুই বাহুর যে কোনো একটা বিসি এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। অপর বাহু কোনটা বলো তো? এসি। তুমি কিন্তু এটা নিবা না, এ বি নিবা না। কেন? কারণ তুমি এ বিটা বের করতেছো। তুমি কি বের করতেছো? এ বি বের করতেছো, তার মানে এ বি নিবা না। আরেকটা বাহু কোনটা? এসি। এসি এর লম্ব অভিক্ষেপ। তো এসি এর লম্ব অভিক্ষেপ জানতে হলে আগে তো লম্ব আঁকতে হবে। আসেন, এখান থেকে এখানে লম্ব আঁকো। কিছুক্ষণ আগে তোমাদেরকে লম্ব অভিক্ষেপ নির্ণয় করা দেখাইছি, ইয়েস অর নো? ধরো আমি এডি লম্ব আঁকছি, তাহলে বলো তো এসি বাহুর লম্ব অভিক্ষেপ কি হবে? সিডি। ভেরি গুড। ওই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটা এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার মধ্যে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কই পাইছেন? হ্যাঁ স্যার, তো আমি তোমাদেরকে বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোথায় পাইছি। ধরো এই বিসি যেটা তুমি দেখতে পাচ্ছ, বিসি আছে না, আরেকটা কি সিডি। ধরো তুমি বিসি বাহুটা বড় না স্যার, বিসি বাহুকে দৈর্ঘ্য ধরো আর সিডি বাহুকে প্রস্থ ধরো। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে একটা কি আঁকো? আয়তক্ষেত্র আঁকো, ঠিক আছে। এ বি সি ডি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই দুইটা গুণ করলেই তো কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। ইয়েস অর নো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না? নাকি না? দৈর্ঘ্যের সাথে তুমি বিসি কে দৈর্ঘ্য ধরো, সিডি কে কি ধরো? প্রস্থ ধরো। বড়টা দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ, ওদেরকে গুণ করলে তো আমি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, নাকি না? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। কথা ক্লিয়ার কিনা? লাস্ট বার বলছি, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, হবে মানে কি? হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার এবং ওই দুই বাহুর যে কোনো একটা কি নিতে হবে? ভূমি বিসি। দুই বাহুর যে কোনো একটা এবং তার উপর অপর বাহু কি? এসি না, এটা তো নিতে পারবো না কারণ এটা বের করতেছি। অপর বাহুর লম্ব অভিক্ষেপ কি? সিডি। লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। প্রশ্ন ক্লিয়ার কিনা? নাকি এখনো ক্লিয়ার হয় না? কনফার্ম? শিওর? প্রশ্নটা শুনতে অনেক বড় লাগতেছিল, দেখতে বিশাল লাগতেছিল, কিন্তু এটা লেখার পরে মনে হচ্ছে কিছুটা পারা যাবে। ইয়েস অর নো? সেটাই। এখন যখন উপপাদ্য প্রমাণ করবো, উপপাদ্যটা এখানে মুখস্থ হয়ে যাবে, বাট বাসায় গিয়ে একবার পড়ে লিখে ফেলবা। চাইলে বইয়েরটা লিখতে পারো, চাইলে আমারটা লিখতে পারো। আমারটা যদি লিখো তাহলে পরবর্তীতে বাসায় গিয়ে দেখে দেখে লিখে ফেলবেন। এখানে লেখার প্রয়োজন নাই, সময় নষ্ট করতে চাচ্ছি না। আসো প্রমাণ। তাহলে তোমরা নিশ্চয়ই জানো সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন আমি কি করবো না, লিখবো না, এগুলো তোমরা তোমাদের বই থেকে লিখে নেবা। তোমরা তো জানো উপপাদ্যের ক্ষেত্রে কি লিখতে হয়? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, তারপরে হচ্ছে অঙ্কন, তারপরে হচ্ছে কি প্রমাণ। অঙ্কন এই যে আঁকছো, এটা আর কি মানে আঁকবে যে সেটা। সাধারণ নির্বাচন লিখবা, বিশেষ নির্বাচন লিখবা, তারপর চিত্রটা আঁকবা, তারপর কি করবা? আচ্ছা ঠিক আছে, সাধারণ নির্বাচন মানে হচ্ছে প্রশ্নটা। হ্যাঁ
আচ্ছা, তাহলে তুমি বিশেষ নির্বাচন লিখবা, চিত্র আঁকবা, প্রমাণ করবা, পারবা? ফাইন। এখন প্রমাণটা দেখো, তোমার কি বের করতে হবে? নিশ্চয়ই এ বি স্কোয়ার। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করে দেখি, কে পারবা? এখানে এ বি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজের নাম কি? নাম বলো। ভেরি গুড। তুমি এ ডি বি বলতে পারো, কিংবা এ সি বি ডি বলতে পারো, এ বি ডি বলতে পারো, এ ডি বি বলতে পারো, কিংবা বি এ ডি বলতে পারো। সমকোণী ত্রিভুজটা পাইলেই হচ্ছে। এটা কিন্তু বলতে পারবে না, এটা তো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ওই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব, কারণ সমকোণী ত্রিভুজে একমাত্র পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। নাম কি? এ বি ডি এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো। ক্লিয়ার? দেখি ছেলে দুজন তো ভালো আছো, দেখি বলো তো স্যার, বিডি সমান কি লেখা যায়? কে পারবা? বিসি প্লাস সিডি। বিসি যোগ সিডি। হ্যাঁ, তোরা তো পারলি না, বলতে চাইছিলি, ও বলতে দেয় না যে মেয়েরা। বিসি প্লাস সিডি কি? হোল স্কোয়ার, রাইট? তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি এডি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, না? ক্লিয়ার কিনা? খুব ভালো কথা। তুমি একটু তোমাকে যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটাতে দেখো তো, তোমার কিছু কিছু জিনিস মিলে গেছে। এসি স্কোয়ার আছে নাই, তাহলে মিলছে কি কি? বিসি স্কোয়ারটা মিলছে, আর এটা পুরোটা মিলে গেছে, রাইট? তার মানে মিলে নাই কে কে? আর এডি স্কোয়ার। এখানে তার মানে এই দুইটা মিলে কিছু একটা হবে। তোমার এই দুইটা মিলে গেছে, রাইট? শুধু এসি স্কোয়ারটা আসে নাই এখন। বাহ, খুব ভালো কথা। তাহলে একটা কাজ করি, যে দুইটা মিলে নাই তাদেরকে একসাথে রাখি, প্লাস প্লাস। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা? নো ডাউট। হ্যাঁ, এবার আসো, এখানে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ আছে, দেখো তো। এই যে সমকোণী ত্রিভুজটা এ সি ডি কিংবা এ ডি সি, যেটাই বলো, এখানে আমরা বলতে পারি না অতিভুজ কোনটা? এসি। তাহলে এসি স্কোয়ার সমান কি? এডি স্কোয়ার প্লাস, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? মিলে গেছে কিনা? এটা সমান এটা লেখা যায় না? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার লেখা যায় নাকি যায় না? কনফার্ম? তাহলে তোমার উপপাদ্য প্রমাণ শেষ, মিলে গেছে তো। এটা তো আগে থেকেই ছিল, শেষ তো। পারবেন? পারবে না? শেষ। জাস্ট একটা সাইড নোট লিখবা, যেহেতু কি সমকোণী ত্রিভুজ, নাম কি বলতো? এ সি ডি এ, এস স্কোয়ার সমান কি? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সুতরাং এত ইকুয়াল টু এত প্রমাণিত। পারবেন? কঠিন লাগছে তো? মনে হয় না। দেখো, উপপাদ্য সম্পাদ্য এগুলো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট একটু গুছিয়ে পড়লে, সামান্য একটু বেসিক যদি ক্লিয়ার থাকে, অথবা একটু গুছিয়ে পড়াইতে পারলে জিনিসগুলো খুবই ইজি। কিন্তু তথাপি আমি জানি তোমরা কিছুদিন পরে খাই ফেলবা। না খাওয়ার জন্য যেটা করবা সেটা হচ্ছে আজকেই গিয়ে সুন্দর করে রেডি করে ফেলবা, তাহলে আর ভুলে যাবে না, নতুবা কিছুদিন পরে আবার ভুলে যাবে। কি রিজবি, কিছু বুঝিস না? সারা নয় না, তুই দেখবি যে একটা উপপাদ্য প্রমাণ করতে করতে 3 ঘন্টা চলে গেছে, তো পরীক্ষার টাইম শেষ। এত স্লো না, না দেখা যাবে।
পরীক্ষা দিছো সামনে, আমার এখানে একটাও পরীক্ষা না দিলে ভবিষ্যৎ তোর আরো অন্ধকার হবে। কেন? কারণ তুমি যেহেতু অনেক বেশি স্লো, পরীক্ষা দিয়ে দিয়ে তোমার নিজেকে কি করতে হবে, রেডি করতে হবে, তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য। কথা বুঝা গেছে? পরীক্ষা না দিয়ে থাকবা না, যা পারো পরীক্ষা খাতায় লিখে আসবা। কথা বুঝছো? তাহলে এটা তো শেষ, পারবেন না? এরপরে লাস্ট ওয়ার্ড, আরেকটা উপপাদ্য প্রমাণ করবো। হ্যাঁ, ও মাই গড, ঘুমাচ্ছিস কেন? এখন যেটা পড়বো সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য। কিসের? তোমরা কি, মাথা তো এখনো জ্যাম হয় নাই? জ্যাম হয়েছে? কিছুই তো হয় নাই। তার মানে এটা পড়ার জন্য রেডি তো? এটা আরো সোজা। আসেন তাহলে আমি একইভাবে বলছি, এটা আমি জাস্ট দুইবার বলবো, হ্যাঁ, অথবা একবারও বলতে পারি, আমার ইচ্ছা। কেন একবার বলবো সেটা তোমরা বুঝে যাবে। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটা এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। আগে ছিল সমষ্টির সমান, এখন হচ্ছে দ্বিগুণ পরিমাণ কম। পার্থক্য শুধু এই জায়গাটাই, আর বাকি পুরাটাই কি সেম। লাস্ট একবার বলছি, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটা এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ কম। বুঝো বা না বুঝো, মনে থাকুক বা না থাকুক, পড়া চলবে, করতে হবে। হ্যাঁ, এখন পড়লে বুঝে যাবা, নো প্রবলেম, একদম ইজি। এখানে আমার দুইটা চিত্র আঁকতে হবে। কয়টা? কেন? কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজে তো সূক্ষ্মকোণ থাকে, নো ডাউট। স্থূলকোণী ত্রিভুজেও কি থাকে? সূক্ষ্মকোণ কিন্তু থাকে। কিভাবে দেখাচ্ছি। এটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে তোমার কি ত্রিভুজ? এটা ধরো তোমার একটা সূক্ষ্মকোণী। আচ্ছা, এটা আরেকটু এভাবে আঁকি। না, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কেমন? ঠিক আছে। আর এটা একটা কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমি নামকরণটা তোমাদের বইয়ের মতো করে করছি। এ সি বি ত্রিভুজের নামকরণটা। হ্যাঁ, কি বললাম? এ সি বি। তাহলে এখানেও হবে কি এ সি দেখি বি। ঠিক আছে, সেম নাম দিবা, সেম ভাবে, সেম ভাবে, সেম নাম। এখন তোমরা কোণ ধরবা কোনটাকে? ধরো এটাকে তুমি সূক্ষ্মকোণ ধরছো, তার মানে এখানেও কি সূক্ষ্মকোণ হবে কোনটা? সি। এখানে সি কোণটাকে তুমি সূক্ষ্মকোণ ধরছো, এখানেও কি সি কোণটাই হবে কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, তুমি দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজে সবগুলো কোণই আসলে কি কোণ? সূক্ষ্মকোণ। আর স্থূলকোণী ত্রিভুজে এটা তো তোমার স্থূলকোণ, বাট এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। ঠিক আছে, বুঝা গেছে না? সূক্ষ্মকোণ কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড়। এবার আসো তাহলে আমরা চলে যাই আমাদের মূল উপপাদ্যে। মনে থাকবে কিনা? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন কিংবা অঙ্কন? অঙ্কন তো আছেই।
বিশেষ নির্বাচনটা বই থেকে দেখে নেবে। আসো আমরা এখন যেটা করব, দেখো খেয়াল করো, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো। সূক্ষ্মকোণ হচ্ছে কোনটা, সি কে ধরছি না, তাহলে সি কোণের বিপরীত বাহু কি, দেখো সি কোণের বিপরীত বাহু কি, তাহলে এ বি। আমাদের প্রমাণ করতে হবে যে, ধরো প্রমাণ করতে হবে যে, বলো বলো তো, এ বি স্কোয়ার ইকুয়াল টু, বলো তো, দেখো এ বি স্কোয়ার মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, হবে মানে কি সমান অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটা কি নিব, ভূমি কি হবে বিসি, এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। অপর বাহু কোনটা, অপর বাহু কোনটা, এসি। তুমি তো এ বি বের করছো, অপর বাহু কোনটা, এসি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ আঁকো তো, এখান থেকে লম্ব আঁকো, ঠিক আছে। তাহলে লম্বটার নাম আমরা কি দিই, ডি দেই। এবার এটার জন্য আঁকো, লম্ব আঁকো, লম্বটার নাম আমরা কি দেই, ঠিক আছে। দেখে আমাকে বলো তো, এখানে এসি এর লম্ব বিক্ষেপ কি হবে, কি বলো, সিডি, এখান থেকে এতটুকু, রাইট, ফাইন। এবার এখানে আসো, এখানে এসি এর লম্ব বিক্ষেপ কি হবে, কি বিডি সিডি। এই এখান থেকে এসি বলছি, এসি মানে এখান থেকে শুরু, এখান থেকে লম্ব, তার মানে কি কোনটা, সিডি। এখানেও সিডি, ওখানেও কি সিডি। ক্লিয়ার কিনা। তাহলে অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, কম মানে কি মাইনাস। বুঝে গেছে। সকালবেলা ভুলবশত কি করছি জানো, ভুলবশত ওই যে খেয়াল করি না লম্ব বিক্ষেপ কোনটাকে ধরে ফেলছি, বিডিকে। এই ঝামেলার পরে দিয়ে অবশ্য ঠিক করে দিছি, তাও ভিডিও লেকচারটা কি হয়ে যাবে, মানে এলোমেলো লাগবে, বিরক্ত লাগবে আর কি, যে কারণে আবার নতুনভাবে ভিডিও করা, নাহলে আমি দ্বিতীয়বার ভিডিও করতাম না, ঠিক আছে। তো ওখানে একটু ওই লাস্টের দিকে তাড়াহুড়া করতে গিয়ে উল্টা লিখে ফেলছিলাম, কি সমস্যা নাই, আমি তো এটাই শুধু ভিডিও করব, হ্যাঁ এই ভিডিওটা আমার বেশি লাগবে। এটা কোনো কথা, আমার একটা স্টুডেন্টের ভিডিও দেখতেছে না, ইনসাল্টিং বিষয়। আচ্ছা যা হোক, করাই ফেলি। হ্যাঁ কে সকালে লাইভ দেখছিলি, হ্যাঁ সকালে পুরোটা ঠিক ছিল, মানে সবকিছুই ঠিকঠাক আছে, শুধু লাস্টে এখানে গিয়ে কি, মানে আমি তাড়াহুড়া করতে গিয়ে লাস্টের দিকে দ্রুত ছুটি দিব, এই ধরনের একটা তাড়াহুড়া করতে গিয়ে ভেজালটা লাগেছে, যে কারণে আমার আবার করতে হচ্ছে, ভালো লাগতেছে না। প্রমাণ আসো স্যার, আমরা একটা ছোট্ট কাজ করবো, কেমন, প্রমাণটা খেয়াল করো স্যার। হ্যাঁ কিসে, না 9টা থেকে। আচ্ছা আসো, এখানে আমাকে একটা কথা বলো, আমরা বের করব কি, তাইলে এ বি আছে এমন, এ বি আছে এমন সমকোণী ত্রিভুজটা বাই করো। সমকোণী ত্রিভুজ এডিসি, এ বি আছে, এ বি আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা, এ ডি বি, ভেরি গুড। তাহলে আমরা লিখবো কি, সমকোণী ত্রিভুজ নাম কি, এ ডি বি এ। বলো তো তাহলে এ বি স্কোয়ার সমান কি কি পাচ্ছি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস কি বিডি স্কোয়ার। এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, ঠিক আছে, এটা লিখে রাখো। আমার তো এবি স্কোয়ার বের করতে হবে, রাইট, ফাইন। জাস্ট ছোট্ট একটা বিষয় তোমরা মনে রাখবা আমার কথাটা, আমরা এখন কি বের করব, বের,
বিডি স্কোয়ার বের করব এখান থেকে। এটা হচ্ছে চিত্র নাম্বার কত? এটা হচ্ছে চিত্র 1, এভাবে একটু লিখে দিবা। এটা হচ্ছে চিত্র কি 2, একটু লিখে দিবা কেমন, চিত্র 1 চিত্র 2 এতটুকু। হ্যাঁ হ্যাঁ পাশাপাশি তো একদম। এখানে পর্যন্ত কোনো ডাউট আছে কিনা? নাই। তাহলে দেখি আমাকে বলো তো, ছেলেরা বলবা চিত্র চিত্র 1-এ স্যার বিডি সমান কত? কারা পারবা বলো? না না না, স্কোয়ার তো আমি দিই নাই। সিডি, ভেরি গুড। তাহলে বুঝতে পারছো, এই যে বিসি থেকে বা সিবি থেকে যেটাই বলো, এই পুরাটা থেকে যদি তুমি সিডি বিয়োগ করে দাও, দেখো তো তুমি বিসি থেকে কি বিয়োগ করে দাও? সিডি। আমি চাইলে সিবিও লিখতে পারতাম, সিবি লিখি নাই কারণ আমার এখানে কি লেখা আছে বিসি, এই জন্য এখানেও কি লিখছি বিসি। তাহলে বিসি থেকে পুরা বিসি থেকে যদি তুমি সিডি বিয়োগ করে দাও, কি পেয়ে যাবা? বিডি পেয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু আমার এখানে কি আছে? স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ার করে দিই। বিডি স্কোয়ার সমান বিসি মাইনাস সিডি কি? সুতরাং কিসের সূত্র? 2ab প্লাস কি? ক্লিয়ার? কত নম্বর সমীকরণ? 2 নম্বর। চিত্র 2-এর তোমরা জাস্ট রিল্যাক্সে দেখতে থাকো, এমনিই মিলে যাবে অটো। চিত্র 2-এ বিডি সমান কত বলো? তাও কি দেখো তো, আমরা বের করতেছি কি কি বের করতেছি? বিডি। এই বিডি তার মানে সিডি থেকে বিসি বিয়োগ করবো। ইয়েস অর নো? পুরা সিডিটা থেকে এই বিসিটা বিয়োগ করে দিলে বিডি পেয়ে যাবে। ঠিক আছে কিনা? তাহলে এটা কি হবে? সিডি মাইনাস কি বিসি। সিবি বা বিসি লিখবা, যেহেতু সব জায়গায় আমরা কি প্রমাণের ওখানে কি লিখছি? আচ্ছা স্কোয়ার দিয়ে দিছি না, ভাগ্য ভালো, গুড। তাহলে আবার সকালের মতো ভেজাল হইতো। এখন আমরা কি করে দিব? স্কোয়ার করে দিব। কেন বলো তো? কারণ এখানে স্কোয়ার আছে, রাইট? তাহলে কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। দেখো তো এটা আর এটা মিলে গেছে কিনা পুরোপুরি? পুরাটা মিলে গেছে, দেখো পুরাটা সেম। একটু সাজাই লিখে দাও, এখানে আগে বিসি স্কোয়ার লিখছো, এখানে কি লিখো? মাইনাস 2bc ইন্টু সিডি, সিডিটা পরে লিখো, আর এখানে কি সিডি স্কোয়ার। পুরোটা মিলছে না? এটা কত নাম্বার? 3 নাম্বার। দেখা যাচ্ছে? হ্যাঁ এটা কত? 3 নাম্বার। দেখা যাচ্ছে? তাহলে 2 ও 3 হতে 2 ও 3 হতে আমরা কি লিখতে পারি? বিডি স্কোয়ার সমান আমরা কি পাইছি? বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস কি সিডি স্কোয়ার। আমরা বেসিক্যালি দেখালাম যে দুইটা চিত্রতেই বিডি স্কোয়ার কি আসে? সেম আসে, এটাই দেখাইছি। কেমন? এখন কি করবো জানো? দেখি বলো তো কার মাথায় আসে। একদম ইজি। এই বিডি স্কোয়ারের মানটা নিয়ে গিয়ে কোথায় বসাই দিব? 1 নম্বরে বসাই দিব। 1 নং হতে ওখানে বসাই দিলে অঙ্ক শেষ। এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট আছে? তাহলে এ বি স্কোয়ার সমান কত বলো তো স্যার? এডি স্কোয়ার প্লাস কি বিডি স্কোয়ার। ঠিক আছে না? তাহলে এডি স্কোয়ার এ বিডি স্কোয়ারের মান বসাই দাও। ঠিক আছে, আসো এবার তোমরা একটা জিনিস দেখো, আমাদের কি কি মিলে গেছে? মাইনাস 2bc ইন্টু সিডি মিলে গেছে, তারপরে বিসি স্কোয়ার মিলে গেছে না? তাহলে বাকি আছে কে কে?
এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বান্ধব দুইটাকে একসাথে লিখি, হ্যাঁ, মাইনাস 2bc ইন্টু কি বলতো সিডি। নিশ্চয়ই মিলে বুঝে গেছো কি লিখতে হবে? দেখো কি লিখতে হবে বলো। প্লাস সিডি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার। ভেরি গুড। এ দেখো এটা সমকোণী ত্রিভুজ না এটা, নাকি না স্যার? আমরা লম্ব আঁকছিলাম, তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এসি স্কোয়ার সমান কি সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে কিনা? তাহলে এই দুইটার জায়গায় কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কি সিডি। যেহেতু নাম সমকোণী ত্রিভুজ, নাম বলো। না না, সমকোণী ত্রিভুজটার নাম বলো। এসি ডিএ। এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস, ক্লিয়ার? সুতরাং এত ইকুয়ালটা এত প্রমাণিত। লাস্টে কি লিখবা? সুতরাং এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, নিচে লিখবা প্রমাণিত। ক্লিয়ার কিনা? দুইটা উপপাদ্য শেষ। বাসায় গিয়ে সুন্দর করে লিখে নেবেন। আমি আমার মতো করে করিয়েছি, বইয়ের মতো করে করেছে, প্রায় সেমই বলা যায়। তবে যেহেতু তুমি আমার এখান থেকে পড়ছো, তোমার হয়তো এই জিনিসটা পড়তে ইজি লাগতে পারে, বুঝতে সহজ লাগতে পারে, যে কারণে তুমি যেটা করবা, বাসায় গিয়ে বুঝে বুঝে একবার না দেখে লিখে ফেলবা, এবং একটা মোটামুটি যদি পারো একটা প্যাটের ছোট পেজে লিখে স্টিক গ্লু দিয়ে কোথায় লাগাই দিবা? বইয়ের যেখানে এই উপপাদ্যগুলো আছে ওখানে লাগাই দিবা, তাইলে এই উপপাদ্য নিয়ে আর কোনো সমস্যা হবে না, নতুবা ভবিষ্যতেও বুঝতে হবে। আর যদি খুব ভালো মতো বুঝে যাও তাহলে শুধু কোনো একটা খাতায় লিখে নিলেই হচ্ছে, স্টিক গ্লু দিয়ে লাগাতে হবে না। আর যদি মনে হয় যে না আমার ভবিষ্যতে লাগবে, এগুলোই আমি লিখবো, স্টিক গ্লু দিয়ে লাগাই, শেষ কথা। ক্লিয়ার? আর সকালের ব্যাচের স্টুডেন্টদেরকে বলছি একটু সুন্দর মতো দেখে নিবা এই জিনিসগুলো। হ্যাঁ, ধন্যবাদ স্যার।